শুভ দর্শক, আসসালামু আলাইকুম। তোমরা তো বাবা নতুন দল, জন্ম নিয়েই বাপের সাথে পাঙ্গা নিও না, বাপ তো বাপই হতা হয়। এমনই একটি রাজনৈতিক খেলা চলছে বেশ কয়েকদিন ধরে। ইতিমধ্যেই আপনারা জানেন যে জামাত ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম অবশ্যই তাদের সব থেকে ভালো সময় বাংলাদেশের, এবং তারা এনসিপি কে গুণে আমার এটা মনে হয় না। আমরা তো একসময় মনে করেছিলাম এনসিপি নাহিদের যে দল সেটি জামাত ইসলামের একটি বি দল বা বি টিম হিসেবে কাজ করে, বাট বর্তমানে কিছুটা পরিবর্তন হয়েছে এবং এনসিপির নেতাদের যে বক্তব্য, সেই বক্তব্যর কড়া জবাব কিন্তু গতকালকে দিয়ে দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি। আমি যদি নিউজটি বলি যে জামাত ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার, তিনি কিন্তু কঠোরভাবে সেই জবাব দিয়ে দিয়েছেন। প্রথমে বেশ কয়েকজন কথা বলেছেন। আমি যদি এনসিপির আসলে যে নেতাগুলো কথা বলেছেন তার মধ্যে সামান্তা বলছে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এপিট ওপিট। আচ্ছা, সামান্তার কথা আমি বিস্তারিত গেলাম না। তারপরে নাহিদ বলছে জামাত একটি প্রতারক। এনসিপির নাহিদ বলছে জামাত একটি প্রতারক এবং প্রতারণা করে আসলে তারা এই ইয়েতে জুলাই সনদে সই করেছে। তারা নাকি কথা দিয়েছিল যে এনসিপিও যাবে না জুলাই সনদ সই করতে, তাহলে জামাত যদি না যায় এনসিপির সাথে তাহলে ব্যাপারটি একটু অন্যরকম হতো। যখন জামাত চলে গেছে জুলাই সনদে সই করতে, তখন কিন্তু রাজনৈতিক গেমটি ঘুরে গিয়েছে। যখনই এনসিপির কেউ সেই অনুষ্ঠানে গেল না, জামাত গেল, তখনই নাহিদ ইসলাম বলে দিলেন যে জামাত হচ্ছে প্রতারক। তারপরে বলছেন যে সার্জিস বলছে সংসদে কারা যাবে, সংসদে কারা যাবে তা আগামী সংসদে কারা যাবে তা সিদ্ধান্ত নেবে এনসিপি, মানে এনসিপি সিদ্ধান্ত নেবে। ব্যাপারটা বোঝেন। বলছে আমরা তো জানি, আসলে সবকিছুই জানি যে কারা যাবে সংসদে, কিন্তু আসলে এনসিপি কি সংসদে যাবে? দর্শক, আপনাদের কি মনে হয় যে এই যে নতুন দল, তারা জামাত ইসলামের যদি মানে কি বলবো, জামাত ইসলামের ছত্রছায়া না থাকতো এনসিপি তো দাঁড়াতে পারতো মাঠে? আপনাদের তাই মনে হয়? আমি তো এটা মনে করি না। যখন এই ধরনের কথাবার্তা বলে, হান্নান মাসুদের কথা ভুলে গেছি। হান্নান মাসুদ কি বলছে যে তারা দোসরদের মতো কাজ করছে। হান্নান মাসুদের যে কঠোর কথা, মানে বলছে যে জামাত ইসলাম বেমানি করতেছে। মানে কি বেমানি করতেছে রে ভাই, এটা তো আমরা বুঝতে পারলাম না। এখন চলুন দেখি যে সেক্রেটারি তিনি বলেছেন জামাত ইসলামের অধ্যাপক গোলাম পারওয়ার, বাপের জন্ম নিয়ে বাপের সাথে পাঙ্গা দিও না। 20 অক্টোবরের বিকেলে ছাত্র যুব সমাজের প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি কে ইঙ্গিত করে এসব কথা বলেন তিনি বলেন নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক একটি স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন জামাতের সংস্কার চায় না, সংস্কার ও নতুন সংবিধান সংলাপে ভূমিকা রেখে রাখেনি, অথচ ঐক্যমত কমিশনে লিখিতভাবে 6টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরাই পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি। তারা চাচ্ছে আমরা যেন তাদের সমালোচনা করি, কিন্তু কেউ তো তাদের নামই নিচ্ছে না। অধ্যাপক গোলাম পারওয়ার বলেন একটা ধারণা আছে হিন্দু মানে আওয়ামী লীগ ও নৌকা। আমি বলি না, এবার হিন্দুরা দেখিয়ে দিবে হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাড়িপাল্লা, তালা এবং কালোয়ার। হিন্দুরা যদি দাড়িপাল্লায় ভোট দেয় তাহলে আমরা অতীতের সব শাসন থেকে নিরাপদে থাকবেন বলে তিনি জানিয়েছেন। সমাবেশে তালা উপজেলার জামাতের আমির মাওলানা মফিদুল্লাহ সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম, সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় ছাত্র ইজ্জত আলী, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুদাদ্দিস খালেদ সহ জামাতের স্থানীয় নেতৃবৃন্দ। তবে এই কঠোর বার্তা কিন্তু এনসিপি কে এই গতকালকের সেক্রেটারি তিনি কিন্তু জানিয়ে দিলেন, ভাইয়া বাপ তো বাপই হতা হয়। বাস্তবতা দেখি আর অনেক কিছু হয়তো সামনে বাকি আছে। শুভ দর্শক, ভালো থাকবেন। সেই পর্যন্ত আমার কথায় ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, অবশ্যই সমালোচনা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।